আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো। আমি আজকে ফুটন্ত দুধের মধ্যে সাবুদানা দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক টেস্টি আর সম্পূর্ণ ইউনিক। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি, আর এই সাবুদানা মোটা দানার, যে কোনো সাবুদানা নিলেই হবে। হাফ কাপ একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। হাফ কাপেরও অর্ধেক পানি দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে একদম নরম হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন সাবুদানা কিন্তু অনেক সফট হয়ে গেছে, আর হাত দিলে গলে যাচ্ছে চাপ দিলে। এরকম ঝরঝরে হতে হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 2 চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। গরম দুধের মধ্যে কিন্তু দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। দুধ জাল করে ঠান্ডা করে তারপরে কর্নফ্লাওয়ার আর আগার আগার পাউডার দিতে হবে। এখন আমি ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/3 কাপের একটু কম চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনিগুলি সুন্দর কালার চলে আসছে। এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা মোল্ড নিয়ে এসে এই মোল্ডের সাথে সাথে ঢেলে নিতে হবে। ঢেলে আমি প্যানের মধ্যে একটুখানি রেখে দিলাম। তারপরে আমি এই মোল্ড এইরকম করে ঘুরিয়ে নিব, ছড়িয়ে দিব। তারপরে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এই প্যান চুলার উপরে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়েছি, আগে জাল দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়েছে ক্যারামেলের সাথে মিক্স করে নেব। তাহলে অনেক সুন্দর কালার আসবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি ভালো করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি সাবুদানাগুলো সব দিয়ে দিলাম। সাবুদানা দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে ফুটিয়ে নিব। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দেওয়া যাবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে জাল করে ফুটিয়ে নিব। ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে। এখন আমি এর মধ্যে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, তাহলে আরও খেতে টেস্টি হবে, ভালো লাগবে। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপরে দিতে হবে। তলায় একদম দলা পেকে থাকে। সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে আবারও জাল করে ফুটিয়ে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে, যেহেতু সাবুদানা ঘন হয়ে আসছে। হয়ে গেছে দেখুন। এরকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি এই মোল্ডে ঢেলে নিচ্ছি। ক্যারামেল এখন ঠান্ডা হয়ে গেছে। ঢেলে আমি 10 মিনিট রেখে দিব বাহিরে। তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব একদম ভালোভাবে সেট হওয়া পর্যন্ত। সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, সেট হয়ে গেছে। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এই রকম করে আলগা করে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খুবই টেস্টি। দেখতে যেমনই সুন্দর, খেতে তার চেয়ে বেশি টেস্টি হবে। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। দুধ আর সাবুদানা দিয়ে ভীষণ মজার পুডিং। এভাবে বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই টেস্টি হবে। নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। খুবই সুস্বাদু আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এই মজার ডেজার্টটি বানিয়ে নেওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।